আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি হাজির হয়েছি দুইটি স্মার্ট ওয়াচ নেই, দুইটি একে ভেরিয়েন্ট, তারপরও দুইটি আমি নিছিলাম অনলাইন থেকে। তো আজকে আমি আনবক্সিং করব এই দুটি স্মার্ট ওয়াচের মডেল হচ্ছে, যদিও উপরে দেওয়া নাই, তো এটার মডেল হচ্ছে V8 স্মার্ট ওয়াচ। এই যে ভি এইট স্মার্ট ওয়াচ। তো এই স্মার্ট ওয়াচটির মূল্য পড়বে আপনার 15,000 থেকে 1500 টাকার মধ্যে। স্মার্ট ওয়াচ বলতে একেবারেই স্মার্ট, সিম সাপোর্ট করবে, মেমোরি সাপোর্ট করবে এবং ক্যামেরা দেখতে পারবেন, আপনি অডিও কলে কথা বলতে পারবেন, হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন, ফেসবুক টুইটার সব কিছুই আছে। কাজে দিবে কিনা জানি না, আমি এটার প্রথম ভিডিও আনবক্সিং, এরপরে আমি বিস্তারিত ভিডিও দিব যে আসলেই ফেসবুক চালানো যায় কিনা, হোয়াটসঅ্যাপ চালানো যায় কিনা। তবে হ্যাঁ, এটা শিওর যে আপনি অডিও কলে কথা বলতে পারবেন, ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন এবং অডিও গান শুনতে পারবেন মেমোরির মাধ্যমে এবং রেকর্ডিং করতে পারবেন। তো চলুন দেখি, আমরা দুটি বক্সে ওপেন করেছি, দুইটি V8 স্মার্ট ওয়াচ। অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন V8 স্মার্ট ওয়াচ লিখে। তো প্রথমে আমরা বক্সে পেয়ে যাচ্ছি একটি মাইক্রো ইউএসবি চার্জার কেবল, একটি ব্যাটারিটি হচ্ছে 380 mAh। দেখুন 380 mAh, 3.7 ভোল্ট, 380 mAh, ভোল্টেজ 4.2 ভোল্ট। তো বেশ ভালো। আমি এর আগেও একটি ব্যবহার করেছি নিজের জন্য, সেটা রিভিউ দিছিলাম না, তো সেটা 2 বছর হয়ে যাচ্ছে, এখনও ঘড়িটি অক্ষত আছে। শুধু বেল্টের সমস্যা হয়েছে, বেল্টগুলো পরিবর্তন করে নিলে হয়ে যায়। বেল্টগুলো রাবারের হওয়ার কারণে বেশি দিন যায় না, নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়। তো দুইটাই দেখতে পাচ্ছেন, বক্সগুলো সাইডে রেখে দিচ্ছি। দুইটা ব্যাটারি, এটাতেও সেই সেম। একটি হচ্ছে মাইক্রো ইউএসবি চার্জার কেবল, দুইটি ব্যাটারি দুইটিতে। আর এই হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচ বা ঘড়ি। ঠিক আছে, এই যে ঘড়ির লুক দেখেন, অস্থির গেট আপ। সামনের দিকে ক্যামেরা, পিছন দিকে হচ্ছে স্পিকার, এই হচ্ছে বেল্টগুলান অতটা ভালো না, তারপরও যায়। 6 মাস 1 বছর যাবে, 6 মাস 1 বছর পর হয়তো বা আপনাকে বেল্টটি পাল্টাতে হবে ঘড়ির। অনেকের হয়তো বা ভালোই চলে, কেন জানি না আমারটা নষ্ট হয়ে গেছিলো বেল্টগুলান। তো চলুন আমরা এখন ক্যামেরা দুইটি অন করে দেখি, ক্যামেরা তো না, সরি, ঘড়ি দুইটি অন করে দেখি। স্মার্ট ওয়াচ ঘড়ি বললে কেমন হয়, ঘড়িতে সেই অ্যানালগ যুগে ছিল, এখন স্মার্ট ওয়াচ বলতে হবে। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা সিমের ঘাট আছে, একটা মেমোরি স্লট, একটা সিমের স্লট, এটা স্পিকার। চলুন দেখি অন হয় কিনা। বিসমিল্লাহ বলে লাগালাম, বিসমিল্লাহ। আমরা একবারে ফিটিং করে নেই, তাহলে সুবিধা হবে। তো অন বাটন যে কোনটা, বক্স কন্টেন্টে তো ইউজার ম্যানুয়ালও নেই। তো আমরা প্রথমে উপরের বাটনটা চাপে ধরি, তাহলে বুঝতে পারবো অন হচ্ছে না। এই যে অন হয়ে গেছে স্মার্ট ওয়াচ, দেখেন। প্রথমেই কিন্তু হচ্ছে এখানে ডায়াল প্যাড, এটা কিন্তু টাচ স্ক্রিন। হ্যাঁ, এটাই আপনাদের জানে রাখা প্রয়োজন, এটা কিন্তু টাচ স্ক্রিন। এই যে দেখেন, এই যে নাম্বার এখানে উঠাতে পারবেন। আর ব্যাক বাটন হচ্ছে মনে হয় নিচেরটা ব্যাক বাটন, হ্যাঁ। আর যদি আপনি ফোল্ডার বা ফাংশন বের করতে যান অ্যাপসগুলান, তাহলে নিচ থেকে উপর দিকে টান দিলে এই যে দেখেন মেসেজিং, ডায়ালার, কল লক, ফোন বুক, রিমোট, ব্লুটুথ সেটিং, কুইক রিডার, ইমেজ ভিউয়ার, ক্যামেরা, রিমোট ক্যামেরা,
অডিও প্লেয়ার, অ্যালার্ম, সাউন্ড রেকর্ডার, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, আরও অনেক ফিচার আছে। তো আপনারা দেখে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ, ব্রাউজার, টুইটার, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ এগুলো ইউজ করা যায় কিনা আমি পরবর্তী একটা ভিডিওতে আপলোড করে দেব ভালোভাবে ব্যবহারের পর। তো আচ্ছা, আমি আপনাদেরকে ক্যামেরাটা দেখাই, ক্যামেরাটা কেমন। তো আমি যদি ক্যামেরা অপশানে যাই, এই যে দেখুন ক্যামেরা, লাইটের কারণে দেখা যাচ্ছে না, আমি আমার ক্যামেরার লাইটটি অফ করি তাহলে দেখতে পারবেন। এই যে দেখুন, দিনের বেলা হলে ভালো। আমার বাসার উপরে ছাদ দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে লাইট দেখা যাচ্ছে, দেখেন, অন করে দিলাম। ক্যামেরা বেশ ভালো। তো আপনারা চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ঘড়িগুলো নেওয়ার জন্য। চাইলে আপনারা যে কোনো ওয়েবসাইট থেকেও নিতে পারেন। তবে যদি আপনারা আমার কাছ থেকে নিতে চান তাহলে আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। তবে দামটা বলে দিলাম আমি, 1000 থেকে 1500 টাকার মধ্যে উঠানামা করে অনেক সময়। আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে, ফেসবুক মেসেঞ্জারে নক করবেন যাদের প্রয়োজন তারা। তো আমরা একটা ওপেন করলাম, অন করলাম। তো এটাও একটু অন করে দেখি আসলে কি এটা অন হচ্ছে না নষ্ট। আসলে আমি তো এগুলা অনলাইন থেকে অর্ডার করা, আমি পেয়েছিলাম হচ্ছে ইনটেক, ভিতরে যা আছে তাই। নষ্ট থাকলে নষ্ট, ভালো থাকলে ভালো। চলুন এটাও লাগাই দেখি কি অবস্থা। এটাও সেম, একটা সিম স্লট, একটা মেমোরি স্লট। এটাও লাগে দেখি কি অবস্থা। উল্টো হয়েছে। ও হ্যাঁ, আপনাদেরকে তো চার্জিং পোর্টটা কোন দিক দিয়ে চার্জ দেবেন সেটা দেখানো হয়নি। আগে এটা অন করে দেখি, তারপর দেখাচ্ছি। ওয়াও, এটা অন হয়েছে। যাই হোক, প্রতারিত হইনি আমি, দুইটি ভালো স্মার্ট ওয়াচ পেয়েছি। তো চলুন চার্জের অপশানটা দেখি। এই যে এইদিকে এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে কিন্তু মাইক্রোফোন আছে একটা, এই যে ছোট ছিদ্র, এটা কিন্তু মাইক্রোফোন। আপনার কথা অন্য শোনার জন্য এটা, আর আপনি শুনতে পারবেন এটা দিয়ে। লাউড বেশ ভালোই। তো এটা কিভাবে খুলবেন চলুন, এই যে এইভাবে, কোন সাইড থেকে, এই সাইড থেকে চাপ দিলে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, মোবাইলের চার্জারে চার্জ করতে পারবেন মাইক্রো ইউএসবি এইভাবে লাগাই দিয়ে। আবার এটা এইভাবে লাগাই দিবেন। ওকে, শেষ। এই তো হচ্ছে ঘড়ির অবস্থা। তো আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক মেসেঞ্জারে। আর যারা হয়তো বা চেনেন, জানেন, ওয়েবসাইট থেকে অর্ডার করবেন, তারা ওয়েবসাইট থেকে কিনে নিন, সমস্যা নাই। তো আমি যদি নাও দিতে পারি, সার্বিক সহযোগিতা করব বা যতদূর পারি হেল্প করব আপনাদেরকে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকেন। ইনশাল্লাহ আমি এই ঘড়ি দুটা নিয়ে না, একটা নিয়ে বিস্তারিত ভিডিও দিব। আসলে কি ফেসবুক চালা যায়, টুইটার চালা যায়, হোয়াটসঅ্যাপ চালানো যায় কিনা সেই সম্পর্কে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। খোদা হাফেজ। সকলে সুস্থ থাকেন এবং ভালো থাকেন।